প্রিয় অষ্টম শ্রেণী ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SES একাডেমি। তোমাদের ভূগোলের আজকে ৩ নম্বর স্কুলটি দেখে নেব। পৃথিবীতে নিম্নচাপ বলয় আছে ৩টি। বাণিজ্য বায়ু বলা হয় আয়ন বায়ুকে। যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হল শিশিরাঙ্ক। উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল মাউন্ট ম্যাককিনলে। পৃথিবীর রবারের রাজধানী বলা হয় অ্যাক্রনকে। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হল আন্দিজ পর্বতমালা। দুয়ের দাগে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে শব্দে প্রবাহিত পশ্চিমা বায়ুকে বলে গর্জনশীল চল্লিশা। উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলাচলের সময় বায়ু সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। শিরোকিউমুলাস মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে মেকারেল আকাশ বলে। উত্তর আমেরিকার শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। পৃথিবীর উচ্চতম হ্রদ হল দক্ষিণ আমেরিকার টিটিকাকা। 3 দাগে নিচের বাক্যটি ঠিক হলে বাক্যটির পাশে সত্য, ভুল হলে মিথ্যা লিখবে। পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র ডেট্রয়েট, সত্য। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত ওরিনোকো নদীর উপর সৃষ্ট অ্যাঞ্জেল জলপ্রপাত, সত্য। চিনুক হল শীতল ও শুষ্ক স্থানীয় বায়ু, মিথ্যা। যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় তাকে বলে ব্যারোমিটার, মিথ্যা। 4 দাগে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। কোন স্থানীয় বায়ুকে তুষার ভক্ষক বলা হয়? চিনুককে। রেড ইন্ডিয়ানদের ভাষায় চিনুক শব্দের অর্থ তুষার ভক্ষক। কোন মেঘকে বাম্পি ক্লাউড বলা হয়? বাম্পি ক্লাউড কাকে বলে? স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে। কর্ডিলেরা শব্দের অর্থ কী? শৃঙ্খল। কর্ডিলেরা একটি স্পেনীয় শব্দ যার অর্থ হল শৃঙ্খল। পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদের নাম কি? সুপিরিয়র হ্রদ। পৃথিবীর বৃহত্তম স্বাদু বা সুপেয় জলের হ্রদের নাম হল সুপিরিয়র হ্রদ। আমেরিকা যুক্তরাষ্ট্রের কোথায় সর্বাধিক গম চাষ হয়? ডাকোটা রাজ্যে। ডাকোটা রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়। কোন কোন নদী মিলিত হয়ে লা প্লাটা সৃষ্টি হয়েছে? পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে এই 3টি নদীর মিলিত প্রবাহকে একত্রে লা প্লাটা নদী বলে। মাংস রপ্তানিতে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে? আর্জেন্টিনা। 5 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। সাময়িক বায়ু কাকে বলে? উদাহরণ দাও। সাময়িক বায়ু কোনো দিনের বা বছরের নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে প্রবাহিত বায়ুকে সাময়িক বায়ু বলে। সাময়িক বায়ুর প্রকারভেদ অর্থাৎ উদাহরণ এখানে এতগুলো দেওয়া রয়েছে, যে কোনো একটা দিয়ে দিবে। মৌসুমী বায়ু দিয়ে দিবে। সমবর্ষণ রেখার সংজ্ঞা দাও। সমবর্ষণ রেখা এখান থেকে এইখান অবধি। ফার শিল্প কি? ফার শিল্প বলতে কি বোঝো? উত্তর আমেরিকা মহাদেশের কানাডিয়ান সিল্ট অঞ্চলের অন্তর্গত তুন্দ্রা জলবায়ু ও তৈকা বনভূমিতে বিচরণকারী দীর্ঘ লোমযুক্ত জীবজন্তুর চামড়া থেকে যে শীতের পোশাক তৈরি হয় তাকে ফার শিল্প বলে। এস্টেনসিয়া কি? এস্টেনসিয়া কি এইখান থেকে এইখান অবধি। কোন স্থানীয় বায়ুকে দ্য ডক্টর বলে? কেন বলে? শুষ্ক ও শীতল প্রকৃতির এই স্থানীয় বায়ু অ্যাটলাস পর্বত ও গিনি উপকূলের উপর দিয়ে প্রবাহিত হয়। এই বায়ু অর্থাৎ হারমাটান বায়ু ক্রান্তীয় অঞ্চলে কষ্টকর উষ্ণ আর্দ্র স্যাঁতসেঁতে আবহাওয়াকে কিছুটা সময় মনোরম ও আরামদায়ক করে তোলে। সেই জন্য স্থানীয় মানুষরা হারমাটান বায়ুকে দ্য ডক্টর নাম দিয়েছেন। হাডসন উপসাগরকে ঘিরে উত্তর আমেরিকা মহাদেশের কোন উচ্চভূমি গড়ে উঠেছে? এখানকার ভূপ্রকৃতি কেমন? উত্তর আমেরিকার উত্তর পূর্ব অঞ্চলে হাডসন উপসাগরের 3 দিকে পূর্ব, পশ্চিম ও দক্ষিণে যে অতি প্রাচীন শিলায় গঠিত মালভূমি বেষ্টন করে আছে তাকে লরেন্সীয় মালভূমি বা কানাডিয়ান শিল বলে। এই বহু বছর ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে এই অঞ্চলটি মালভূমি রূপে অবস্থান করছে। এই অঞ্চলের ভূপ্রকৃতি হচ্ছে অতি প্রাচীন শিলায় গঠিত মালভূমি। 6 দাগে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণগুলি সম্পর্কে লেখো। দেখো, নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ এইখান অবধি। পরিচলন বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে বেশি হতে দেখা যায় কেন? দেখো আনসারটি এইখান থেকে পরের পৃষ্ঠায় এইখান অবধি। কোন নদী উপত্যকায় গ্র্যান্ড ক্যানিয়ন গড়ে উঠেছে? গ্র্যান্ড ক্যানিয়ন গড়ে ওঠার কারণ কি? দেখো, গ্র্যান্ড ক্যানিয়ন এইখান থেকে এইখান অবধি। দক্ষিণ আমেরিকার প্রধান নদীগুলি কি কি? দক্ষিণ আমেরিকার প্রধান 3টি নদী হলো আমাজন, ওরিনোকো এবং রিও ডি লা প্লাটা। এছাড়া অন্যান্য উল্লেখযোগ্য নদীগুলি হলো পারানা, মারানন, সাও ফ্রান্সিসকো প্রভৃতি। এইখানকার নদ নদীর বৈশিষ্ট্যগুলি কি কি? দেখো, তোমাদের বইতে রয়েছে নদ নদীর বৈশিষ্ট্য। 7 দাগে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয় তা চিত্রসহ আলোচনা করো। দেখো আনসার, চিত্রসহ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত এর বর্ণনা এইখান অবধি। নিয়ত বায়ু প্রবাহ কাকে বলে? পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক লেখো। দেখো, চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। নিয়ত বায়ু প্রবাহ কাকে বলে? প্রথম এইখানটা দেবে। তারপর আয়ন বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক, পশ্চিমা বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক এ অবধি। তারপর মেরু বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক এ অবধি। উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্প উন্নতির কারণগুলি সম্পর্কে লেখো। দেখো আনসারটি এইখান থেকে শুরু, পরের পৃষ্ঠায় এইখান অবধি। দক্ষিণ আমেরিকার শেলভা অরণ্যের অবস্থান সম্পর্কে লেখো।
শেলভা নিরক্ষরেখার উভয় পার্শ্বস্থ আমাজন অববাহিকা, পেরু, কলম্বিয়া এবং গিয়ানা, ভেনেজুয়েলা, সুরিনাম, বলিভিয়া, ফ্রেঞ্চ গিয়ানা প্রভৃতি দেশের উপকূলীয় সমভূমি নিরক্ষীয় চিরসবুজ বনভূমি হলো শেলভা। দেখো এই অরণ্যের জলবায়ু ও উদ্ভিদ প্রাণীর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো। দেখো শেলভা অরণ্যের জলবায়ুর পরিচয় এই অবধি। স্বাভাবিক উদ্ভিদ ও প্রাণী, এইটা স্বাভাবিক উদ্ভিদ এবং জীবজন্তু অর্থাৎ প্রাণী এই অবধি। চলো ক্লাসটি এখানে শেষ করছি, পরের দিন আমরা 4 নম্বর স্কুলটা দেখে নেব। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করো।